না, এটা একটা নির্লজ্জতা, এটা একটা অজ্ঞতা। আজকে বিভিন্ন সময় লক্ষ্য করলে আমরা দেখতে পাই, রাস্তাঘাটে যখন আমরা চলাচল করি তখন আমরা দেখতে পাই যে বাংলাদেশের ভিতরে আপনার ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা বিভিন্ন ছাদে তারা উড্ডীন করে রেখেছে। আমার কথা হলো, ব্রাজিলের পতাকা আপনারা উড্ডীন করবেন, অসুবিধা নাই। আর্জেন্টিনার পতাকা উড্ডীন করেন, অসুবিধা নাই। দল মহব্বত ভালোবাসতেই পারে, অসুবিধা নাই। কিন্তু আর্জেন্টিনার পতাকার সঙ্গে ব্রাজিলের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকাটাও থাকা উচিত ছিল। এটা তো আজকে আমরা দেখতে পাই না। তো এর দ্বারা তো দেশপ্রেম প্রকাশ পায় না। যখন আমরা লক্ষ্য করি তখন তো মনে হয় যে বাংলাদেশের ভিতরে অন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে রয়েছে। এগুলো প্রশাসনের দেখা দরকার, আমি মনে করি। মহব্বত করে ভালোবাসা, অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশে পতাকা তো থাকা দরকার। তার চাইতে সবচাইতে বড় কথা হলো আমরা মুসলমান। আমরা মুসলমান হয়ে কেন বেজাতিদের পক্ষ আমরা অবলম্বন করব? অথচ এই বিশ্বকাপ ফুটবল তো মুসলমানরাও খেলতেছে, তাই না? ইরানও তো খেলতেছে। তাদের মনোবল কিভাবে তৈরি করা যায় সেদিকে আমরা লক্ষ্য না করে বেজাতি যারা ইসলামকে নির্মূল করার জন্য সর্বদা চেষ্টা করে, যারা ইসলামের নাম পর্যন্ত শুনতে পায় না, তাদের পক্ষে আজকে আমরা বিশাল বিশাল পতাকা নিয়ে র্যালি করতেছি, জমি বিক্রি করে র্যালি করতেছি। এটা তো মূর্খতা, একটা নির্লজ্জতা ছাড়া আর কিছুই না। অথচ বাংলাদেশেও ফুটবল টিম রয়েছে, যদিও তারা কখনো আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারেনি। দরকার নেই আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করা। তো বাংলাদেশ হিসাবে আমরা বাংলাদেশ ফুটবল টিমকে ভালোবাসা দরকার ছিল। তারা পারবে কিভাবে? পারার তো কোনো সক্ষমতা তাদের নাই, কারণ প্রথম থেকেই তাদের মনোবলকে আমরা ভেঙে দিয়েছি। আমরা বাংলাদেশি হয়ে ভিনদেশীদের দলকে আমরা সাপোর্ট করি, ভিনদেশীদেরকে ভালোবাসি, তাহলে হবে কিভাবে বলেন? যদি আমরা তাদের সাপোর্টকে বাদ দিয়ে, তাদের সমর্থনকে বাদ দিয়ে যদি আমরা বাংলাদেশ এই জাতীয় টিমকে যদি আমরা তাদের মনোবল আমরা তৈরি করতাম, বিভিন্ন র্যালির মাধ্যমে বাংলাদেশের বিশাল পতাকা তৈরি করার মাধ্যমে, যেমনটি এই যে বর্তমানে করতেছে 2 কিলোমিটার 3 কিলোমিটার আর্জেন্টিনা ব্রাজিলের এই পতাকাগুলো জমি বিক্রি করেও তারা করতেছে। এগুলো যদি বাংলাদেশের পক্ষে করতাম তাহলে বাংলাদেশের যে খেলোয়াড় রয়েছে তাদের মনোবল আরো বাড়তো। তারা হয়তোবা তাদের এই মনোবল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তারা যেতে পারত। কিন্তু আমাদের এই দিকে খবর নাই, আমরা কোথায় কোন ভিন দেশে আর্জেন্টিনা ব্রাজিল তাদের নিয়ে লাফালাফি, যারা ইসলামকে নির্মূল করার জন্য চেষ্টা করে। এটা করবেন, এটা খারাপ জিনিস। আমার দেশ খারাপ হলেও সেটা আমার দেশ, এজন্য আমার দেশকে কিভাবে ভালো করা যায় সেটা আমার লক্ষ্য করতে হবে। কই কখনো তো দেখলাম না যে বাংলাদেশের পক্ষে র্যালি করছে। আরে কোন মেসি না মুসি, ওই যে আর্জেন্টিনার, তাকে নিয়ে লাফালাফি। তা তোদের তো হাসর হবে তো ওই মুসির সঙ্গে। মুসি নামে তোর কি নাম জানো, আর্জেন্টিনার প্লেয়ারের, যারা নিয়ে বেশি লাফালাফি করে আমাদের বাংলাদেশ। আর ব্রাজিলে কি নেইমার না ফেইমার কি আছে, হাবা যাবা। তো এদের নিয়ে যে লাফালাফি করো তোমরা, এদের সঙ্গেই তো তোমাদের হাসর হবে, এদের সঙ্গেই তো তোমাদের পরপারে আল্লাহ তোমাদেরকে দাঁড় করাবে। এই মুসি মেতর্গের সঙ্গে হাসরের ময়দানে দাঁড় করতে হবে। অথচ এক ফুটবলারকে জিজ্ঞাসা করছে বাংলাদেশ সম্পর্কে তুমি জানো, সে বলছে আমি বাংলাদেশ সম্পর্কে জানি না। তো কাদেরকে ভালোবাসো? বাংলাদেশদের ভালোবাসবে, বাংলাদেশ জাতীয় টিমকে ভালোবাসবে, তাদের আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার দরকার নাই। তাদের মনোবলকে তৈরি করো, তাদের পক্ষে স্লোগান দাও, তাদের পক্ষে র্যালি বের করো। দেখবে আমাদের দেশ একসময় আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। এগুলোর দিকে লক্ষ্য করো।